গোটা রাজ্য থেকে দিনভর নানা ঘটনা উঠে আসছে। তার মধ্যে কোনো কোনো ঘটনা তো রীতিমতো চাঞ্চল্য ফেলে দেয় বিভিন্ন মহলে। তবে এই প্রতিবেদনে এমন একটি ঘটনা জানাবো যা হয়তো আপনাদের চোখে কপালে তুলে দিতে পারে। ভাবছেন তো কি সেই ঘটনা? চলুন খোলসা করে বলি বিষয়টা। প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার কার্ড, আধার কার্ড, সরকারি আবাস যোজনার ঘর পেয়ে তাতেই বসবাস করছে বাংলাদেশের যুবক। অভিযোগ এমনটাই। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুরে। বিষয়টি নিয়ে গত ৩ বছরে নারায়ণপুরের বাসিন্দা জিয়াদ আলী দফাদার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বেশ কয়েকবার। তারপরেও বাংলাদেশি যুবক মাহবুর দফাদারের বাবা হিসেবে জিয়াদ আলী দফাদারের নাম থেকে গিয়েছে। আর এই পরিস্থিতিতে ফের বসিরহাটের প্রশাসনের দ্বারস্থ হলেন জিয়াদ আলী দফাদার। প্রসঙ্গত, বছর 15 আগে বসিরহাট থানার নারায়ণপুর গ্রামে এসে ওঠে বাংলাদেশি মাহবুব দফাদার। প্রথমে ইটভাটায় শ্রমিকের কাজ করতে শুরু করেন। প্রতিবেশী জিয়াদ আলী দফাদারের স্ত্রী ভাটায় কাজ করতেন। অভিযোগ, পরিচয় হওয়ার পর জিহাদ আলী স্ত্রীর কাছ থেকে পরিচয়পত্র হাতিয়ে নিয়ে জিহাদ আলী দফাদারের বাবা সাজিয়ে ভোটার কার্ড, আধার কার্ড সহ অন্যান্য জরুরি কাগজপত্র তৈরি করে মাহবুব। ইতিমধ্যেই আবাস যোজনার ঘর পেয়ে তাতে বসবাসও করছেন। আর এদিকে বছর 3 আগে জিয়াদ আলী দফাদার জানতে পারেন যে তাকে বাবা সাজিয়ে মাহবুব ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করেছে। প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এসডিও, বিডিও, থানা সমস্ত জায়গায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন জিয়াদ আলী দফাদার, কিন্তু কোনো ফল হয়নি। ভোটার লিস্টে মাহবুবের নামের পাশে পিতা হিসেবে জিয়াদ আলী দফাদারের নাম রয়ে গিয়েছে। জিয়াদ আলী দফাদার বলেন, মাহবুব দফাদার আমার কোনো ছেলে নয়, সে একজন বাংলাদেশি। এখানে এসে আমার স্ত্রীর সঙ্গে পরিচয় হওয়ার পর আমার ভোটার কার্ড, আধার কার্ড ব্যবহার করে আমাকে বাবা সাজিয়ে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করেছে। ওকে আমি রাখতে চাই না ছেলে হিসেবে, ও বাংলাদেশে বিদায় হোক। তিনি আরো বলেন যে এসআইআর এর প্রক্রিয়ার কাজ শেষ হওয়ার আগে আমি আবারও প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কি বলেছেন শুনবো। আমার কেউ না, বাংলাদেশি এক ছেলে আমাকে বাবা সাজাইয়েছে। বাবা সাজাবার পরে দেখছি, আমি ভোটের টাইমে আমি দেখছি আমার ছেলেও মাহবুব দফাদার ছেলে। আমি তখন বিডিওর অফিসে আসি, থানায় যাই, সব জায়গায় গিয়েছি, দৌড়ে দৌড়ে 2-3 বার করে আমি গিয়েছি, আমাকে কেউ পাত্তা দেয়নি। বললেন সব জায়গায় অভিযোগ দায়ের করেছেন? আমি সব জায়গায় অভিযোগ দায়ের করেছি। আপনি কি চাইছেন কি? আমি আমার ওই যেন ওই ছেলেটাকে বিদায় হোক, বাংলাদেশে হোক। ও তো একটা হতে পারে, আমি কেন ওকে ছেলে বানাবো? তাহলে আপনি জানতেন না যে আপনার? না, আমি জানতাম না। আমার পরিবার দিয়েছে, পরিবারের কাছে চেয়ে নিল আধার কার্ড, আই কার্ড। কি বলেছে? কি বলেছে? বন্ধনে টাকা নেবে বলে। ও তো শুনলাম বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য পায়। হ্যাঁ, সব কিছু ওই পার্টির তরফের থেকে করেছে। পার্টি বাড়ানা খাবে, ও চালানা খাবে। এই যে আপনি এইসব করছেন, এতে কি আপনি কি একটুখানি আতঙ্কগ্রস্ত নাকি? আমার তো এমনি তো ভয় সব সময় আছে, কেন আমাকে মেরে দিতে পারে কেন? আপনি এখন তাহলে কি চাইছেন? আপনি কি থানায় কোনো অভিযোগ দায়ের করবেন? হ্যাঁ, অভিযোগ করবো না কেন? আগেও তো করেছেন না? হ্যাঁ, আগেও করেছি, অভিযোগ আমি করব। আমাদের অভিযোগ করেছেন? আমি থানায় করেছি, এইচডিওর অফিস করেছি, বিডিও করেছি। হ্যাঁ, তাতেও কিছু হয়নি? না, কিছুই হয়নি। আমার যদি 63 বছর বয়সে যদি আমার মৃত্যুও হয়ে যায়, তা আমি মন্ত্রী রাখবো না। এই পরিস্থিতিতে নিজের পরিবারকে নিয়ে বসিরহাট বিজেপি কার্যালয়ে হাজির হন জিয়াদ আলী দফাদার। বিষয়টি জানার পর বসিরহাটের বিজেপি নেতৃত্বের তরফ থেকে জিয়াদকে সঙ্গে নিয়ে ফের মহকুমা শাসক ও থানায় অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি নিয়ে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, এই সমস্ত বাংলাদেশিরা শাসক দলের মদতে ভুয়ো কাগজপত্র তৈরি করে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে। এদের নাম অবিলম্বে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। কি বলছেন শুনবো। দেখুন, জিয়াদ দফাদার
তাকে মিথ্যা কথা বলে তার কাছ থেকে ডকুমেন্টস নিয়ে মাহবুব দফাদার তার ওই ডকুমেন্টস নিয়ে তাকে বাবা বানিয়ে সমস্ত ফর্জি কাগজপত্র তৈরি করেছে। আর এই ক্ষেত্রে আমি তো একদম বলবো শাসক দলের মানে সম্পূর্ণরূপে শাসক দলের সমর্থনে তারা এই কাগজপত্র তৈরি করেছে। তৈরি করার পর এমনকি সে সমস্ত প্রকল্পের সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা ওই ডকুমেন্টস দেখিয়ে পাচ্ছে, এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পর্যন্ত পেয়েছে। এটা শাসক দলের প্রত্যক্ষ মদত ছাড়া কোনোদিন এটা সম্ভব হতে পারে না। তো এটা তো অনেক ঘটনা বসিরহাটে এরকম ছেয়ে আছে, একটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এই যে যার বাবার নামে করেছে বা যার স্বামীর নামে স্বামীর কার্ড ব্যবহার করেছে, তারা কি কোথাও অভিযোগ করেছে তারা করে? দেখুন, বিডিও অফিসে দুবার তারা অবজেকশন জানিয়েছে, কমপ্লেন করেছে, কিন্তু শাসক দলের প্রত্যক্ষ মদত ছাড়া এই দুবার করার পরেও তার নাম ভোটার লিস্ট থেকে কেটে বাদ যায়নি। তারা 22 সালে একবার অভিযোগ করেছে, এর পরবর্তীতে আবার 24 সালে যখন ভোটার লিস্টে নাম এসছে তখনও বিডিও সাহেবের কাছে অভিযোগ করেছে। দুবার অভিযোগ, সমস্ত ডকুমেন্টস আছে। এরপরও এটা নিয়ে প্রশাসনিক দপ্তর থেকে কোনো রকম হেলদোল হয়নি। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এর পেছনে শাসক দলের মদত না থাকলে এটা সম্ভব হয় না। এটা যে হচ্ছে এখন ভোটার তালিকা বিশেষ সংশোধন চলছে, সেই জন্য একটা এসআইআর কাজ চলছে, কিন্তু উনি যখন অভিযোগটা করেছিল তখন তো 19 সাল আর 22 সাল, তখন তো এসআইআর ছিল না। তাহলে তারপরে আপনারা এই বিষয়টাকে কি বলবেন? দেখুন, এসআইআর হচ্ছে বলে আজকে এই সমস্ত জিনিস ধরা পড়ছে। আর এরা এই যে মাহবুব দফাদারের মতো ফর্জি ভোটাররাই দিদিমণির ভোটের মূল সম্পদ। এদের ভোটেই দিদিমণি বারবার ক্ষমতায় যেতেন। বাংলাদেশি বাসিন্দা, বাংলাদেশ থেকে এসে ওখানে এই মিথ্যা কাগজপত্র বানিয়ে নিয়েছে। যাকে বাবা বানিয়েছে তারা কি আপনাদের দ্বারস্থ হয়েছে? দেখুন, সাধারণ মানুষ যখন সব জায়গায় যাচ্ছে, বারবার প্রশাসনের কাছে যাচ্ছে, কোনো জায়গায় ন্যায় পাচ্ছে না, তখন বাধ্য হয়ে তারা যেখানে গেলে ন্যায় পাবে বলে মনে করছে সেখানে যাচ্ছে। মাহবুব দফাদারের স্ত্রী রোকেয়া বিবির বক্তব্য শুনব। মাহবুব ভাই কোথায়? তামিলনাড়ুতে। মাহবুব ভাই কে হয় আপনার? আসামি। ও, তা জিয়াদ আলী দফাদার কি বাবা সাজিয়ে ভোটার কার্ড আধার কার্ড সব ডকুমেন্ট সব বানিয়েছে? না, সব ডকুমেন্টস এখন না, এই তো আবাস যোজনায়, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি ফাড়ি পেয়েছেন, তারপরে ভোটার কার্ড বানিয়েছে, সেখানে তো জিয়াদ আলী দফাদারকে বাবা বানিয়েছে। হ্যাঁ। হ্যাঁ, সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।